আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে সোয়াবিনের পাকোড়া। সন্ধ্যার সময় চা বা কফির সঙ্গে যদি এরকম গরম গরম পাকোড়া থাকে তাহলে তো বন্ধুরা জাস্ট জমে যাবে। আর এটা তৈরি করা ভীষণই সহজ আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তাহলে কিভাবে তৈরি করছি দেখে নেন। প্রথমে নিয়েছি আমি সোয়াবিনগুলোকে আমি 2 মিনিট গরম পানিতে খুব ভালো করে বয়েল করে নিয়েছি। তারপরে গরম পানি থেকে ছেঁকে আমি ঠান্ডার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন। ম্যাগি মশলা দিলাম, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো কালো জিরে, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর আমি দিয়ে দেবো 1 বাটি আতপ চালের গুঁড়ো। এটা দিলে পরে কিন্তু পাকোড়া অনেক বেশি মুচমুচো হয়। আর এখানে আমি অ্যাড করে দেবো 1টা ডিম। সমস্ত মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আমি মেখে নেব। এটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর অল্প সময়ের মধ্যেই এটা কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা চাইলে পারে কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেবো। আর আমি নিয়ে নেবো কাঠি। আমি নিয়ে নিয়েছি কাঠিগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি কেটে নিয়েছি। নিয়ে নিলাম ব্রেড ক্রামস। তারপরে ব্রেড ক্রামসের মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলা মাখানো সয়াবিনটা আমি সাইডে রেখে দিয়েছিলাম, সেগুলো একটা একটা করে এইভাবে এখানে দেব এবং খুব ভালো করে আমি কোট করে নেব। খুব ভালোভাবে এটা কোট করা হয়ে গেছে। নিয়ে নিলাম একটা কাঠিটা আমি সয়াবিনের ঠিক মিডিল অংশে আমি এইভাবে দিয়ে দেবো। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি দিয়ে দিলাম। ঠিক এইভাবে দিয়ে দিলাম। আবারও একবার ব্রেড ক্রামসে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে কোট করে নেব। এইভাবে আমি সবগুলো কোট করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে, কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে। এখন আমি এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। তার জন্য কিন্তু আমি অলরেডি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এগুলো দেখলে একদমই বোঝা যাবে না যে এগুলো সয়াবিনের পাকোড়া। দেখলে মনে হবে ঠিক যেন চিকেন পাকোড়া। তো আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন। অসাধারণ এগুলো খেতে। একবার আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলেই কিন্তু এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন। খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আপনারা কিন্তু একবার হলেও এভাবে বাড়িতে তৈরি করবেন। তাহলে আজকের মতো আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।